নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি রেসিপি, যেটা হলো ডিমের অমলেট কারি। খুব ইজি এবং খুব তাড়াতাড়ি বানানো যায় এই অমলেট কারি। তো এখানে ডিম সিদ্ধ কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেব। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটা বোলের মধ্যে ফাটিয়ে সবগুলো ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিমই একসঙ্গে ফাটিয়ে নিয়ে নেব। তো দেখো, এক এক করে সব ডিমগুলো ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মশলা। তো 4টে ডিমই ফাটানো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ রেড চিলি পাউডার। দিয়ে ডিমটাকে ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে ফাটিয়ে নেব, যেন সম্পূর্ণ ডিমের মধ্যে লবণ ও লঙ্কার গুঁড়োটা যেন ভালো করে ডিমের মধ্যে গুলে নিতে পারি। তো একটি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেলটা দিয়ে গরম করে নেব, আর দিয়ে দেব ডিম। এখানে যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি 1 হাতা করে দিয়ে দেবো। মেজারমেন্ট কাপে 1 কাপ কিংবা 1 হাতা করে দিয়ে ডিমটাকে সুন্দর করে অমলেট করে তুলে নেব। তো সবগুলো ডিম আমি এরকমভাবে অমলেট করে নিয়ে নেব। তো দেখো, ফার্স্টে একটা ডিমের অমলেট হয়ে গেছে, তুলে নিলাম। এখানে বাদ বাকি একটা একটা করে এরকমভাবে অমলেট করে নেব। তো দেখো, ঠিক এরকমভাবে সব ডিমগুলো আমি অমলেট করে তুলে নেব। আর রেসিপিটা কিন্তু বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যদি বাড়িতে কোনো লোকজন আসে তো ঝটপট ডিম সিদ্ধ ছাড়াই এরকমভাবে বানিয়ে নেওয়া যায়। তো দেখো, সব ডিমগুলোর আমি অমলেট বানিয়ে নিয়েছি। এবার আমি বাদবাকি মশলাটা বা গ্রেভিটা আমি রেডি করব। তো চলো, এখানে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা দেওয়া হয়ে গেলে, গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে হাফ স্পুন। জিরেটা ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি পাটায়। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ স্পুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এবার সম্পূর্ণ মশলা হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো এখানে দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা হাফ স্পুন। এখানে রসুন বাটা হাফ স্পুন দিয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা হাফ স্পুন। আদা বাটা দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট 5 ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো, এবার এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরার গুঁড়ো 1 চামচ দেবো, ধনিয়া গুঁড়ো হাফ স্পুন, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী ঝাল দেবে। আর যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে বাদবাকি আমি ঝোল দেবো। তো দেখো, মশলাটা দেখে কত সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে এবং অয়েল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকমভাবে ঝোল রাখবে, এখানে যেহেতু ডিমের অমলেট কালিয়া করেছি তার জন্য জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আর ডিমের অমলেট যেহেতু আমি যখন ঝোলের মধ্যে দেবো অনেকটা ফুলে যাবে এবং ঝোলটা টেনে নেবে, তার জন্য একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে। তো এবার একটু নেড়ে চেড়ে মশলাগুলো ঝোলের সঙ্গে মিশে গেলেই 5 মিনিটের জন্য ফুটতে দেবো। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম আমার স্বাদ অনুসারে, দিয়ে 5 মিনিট ফুটতে দিলাম। ঝোলটা ফুটে এলে এখানে ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দেবো। সবগুলো দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিমের অমলেট কারি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর দেখতেই তো পেলে যে কত তাড়াতাড়ি আমি এই ডিমের অমলেট কারি রেসিপিটা বানিয়েছি, ডিম সিদ্ধ ঝামেলা ছাড়াই। ডিম সিদ্ধ দিতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ এই রেসিপিটা অলরেডি রেডি হয়ে যায়। বাড়িতে কোনো লোকজন আসলে খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর ডিমের অমলেট কারি রেসিপিটা নামানোর আগে
গরম মশলার গুঁড়ো সামান্য ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ডিমের অমলেট কারি। তো আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সুমি কিচেনের পক্ষ থেকে। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।